বসেছিস, অন্যদিন তো বেলা 8টা 9টার আগে উঠিস না তুই। হ্যাঁ, আজকে তো সকাল সকাল কি ব্যাপার? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকালবেলা উঠেই ব্লগটা শুরু করে দিলাম। এখনো বিছানায়, দেখো নিচে ঘুমাই তো এরকম, তাই ওষুধগুলো আছে, শরীর খারাপ ওষুধ আমার বড় মেয়ে আর আমি। তো সকালবেলার থেকে টের পাচ্ছি বাইরে আমার মেয়ে আজকে, ছোটো মেয়ে 5টায় উঠেছে। কারণ কেন বলি, আমার বর আজকে বাড়ি আসছে, তো 5টায় উঠে থেকে আমাকে ডাকছে। বাইরে এখন কি করছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, তারাও বেরোই আগে। বাসন ধুয়েছে আমি ঘুমের থেকে ওঠার আগে, উঠোন ঝাড় দিয়েছে। ওর ঠাকুমা এখনো ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমাচ্ছিল। উঠোন ঝাড় দিয়েছে, বাসন ধুয়েছে। ওই যে ওর বাবা আসবে, সেইতে সকালবেলার থেকে জামা কাপড় কাচ্ছে, যে কত কাজ করছে। এই তোকে আমি কোনো কাজ করতে বলেছি? কেন করবি কেন? আমি তো তোকে কোনো কাজ বলি না কখনো। হ্যাঁ, তুই তো দিদির বুকটা পর্যন্ত নিয়ে এসছিস ধুবি করে, স্কুল বুকটা। হ্যাঁ, হায় ভগবান, আমি করি সর। এত সকালে ঠান্ডা লাগবে বাবা, এগুলো করছিস তোর বাবা আসবে সেই আনন্দে? হ্যাঁ, সকালবেলা উঠেই ফোন করেছে ওর বাবাকে, আমি শুনতে পাচ্ছি, তখন মনে হয় 5টা বাজবে। 7টার আগে কি বলেছে? 7টার আগে ঢুকবে বলেছে। 7টার ভিতরে নামবে, বাড়ি আস্তে আস্তে 7:30টার ভিতরে চলে আসবে, তাই তো? আর তুই সেই কারণে বাড়ির সমস্ত কাজ করছিস। তোকে আমি বলেছি কিছু করতে, ঠান্ডা লাগবে তো। হ্যাঁ, ঘুমোতেও দিচ্ছিস না, নিজে উঠে বসেছিস। অন্যদিন তো বেলা 8টা 9টার আগে উঠিস না তুই। হ্যাঁ, আজকে তো সকাল সকাল কি ব্যাপার? আরে তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই, তোর বাবা আসছে। তোর বাবা আসছে, তুই এত কাজ করছিস, তাহলে রান্নাটাও তুই কর। হ্যাঁ, আমার বর বলে আমি করবো, আর তোর তো বাবা। হ্যাঁ, তাহলে আমি রান্না করতে যাই, তাই না? ওরে বাবা রে, কাজের মাসি কোন বাড়ির বউ লাগবে বলো? ছোটবেলার থেকে নিয়ে যাবে। কি অবস্থা, সরতে বলেছি কিন্তু। তোর বাবা রান্না কর, তোর বাবার জন্য তুই রান্না কর। পারবো না আমি। একজনকে টেনে তুললাম ঘুম থেকে, বলে বলে দেখো এখনো ঘুমোতে পারলো বাচ্চা। মুখটা একটু দেখা দেখা, তাকা। বললাম তোর বাবা আসছে, সেই জন্য উঠে তাড়াতাড়ি বসেছে, বেরোতে আর পারছে না, এত আলিস। মুখ দেখাবে না ওই জন্য। বর খাবে বলেছে তো, গাছে কুমড়ো শাক এদিকে কাটছি, এইদিকে হয়েছে ওইদিকে, এগুলো কাটবো। 2-3টে ডাল কাটবো না, তাই তো? বাবু দিদিকে দিয়ে দেবো, মাটি ফাটি কাটবো না। হ্যাঁ, এই কুমড়ো শাকটা কাটি, দেখি এটা কেমন। কটা কাটবা মা? এই 3টেতে হয়ে যাবে। চলো চলে আসো, এগুলো হচ্ছে কেটে নিয়ে যাচ্ছি। দেখো ডগটা কত সুন্দর, তাই না?
চলে আসো ওটাই করে কোনটা করবি তো করে নে। অঙ্কিতা ঝাড় দিচ্ছে, এদিকে দেখা এই ঝাড় দিচ্ছে, এইদিকে নোংরা, আর এদিকে আমি আবার ঝাড় দিয়ে নিয়ে এসেছি। ঝাড় দেওয়া অঙ্কিতা কাজ করছে সকালবেলা দিয়ে কাজ করছে। দেখ এই জায়গা থেকে কেমন নোংরা বেরোচ্ছে, দেখ ঢাকাতেই ওরা দিয়ে আসছে, বুঝলে আবার হাঁটা দিচ্ছে। সবজি কাটি রান্না করব, এসে গেছে প্রায় বিষ্ণুপুরে। ঠিক আছে, তো দেখো রান্না টান্না করি। এদিকে ভাত হচ্ছে, এই যে এদিকে সবজিটা কাটছি, মাছ রান্না করব। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, পাগল হয়ে গেছে বাপরে বাপ, কিছু কিছু সুখে এত খুশি থাকে তুই পাগল হয়ে গেছিস। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে, আজ মন খুঁজে পেল মনের খুশি, ফিরে পেল সুখের হাসি। আদর ভালো, আদর আদর খাবে আদর। বাবা ওকে কাজ দিয়ে আমি পুরো সকাল দিয়ে সারাটা ঘুমাইছিলিস? ঘুমায় না সারা রাত, দেখ একটু দেখছো সারা রাত ঘুমায় না। তাই তোমার যদি একটা ছেলে হয়েছে, সবাই শুধু ছেলে 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 পাগল হয়ে যায়। এই ভালোবাসায় কান্না থাকতো। বাবা আসতেছে কোনো ব্যাপার না, 2 মাস ছিল না তাইতে পাগল হয়ে গেছে। তুই খুশি? হ্যাঁ, কতটা খুশি তোর বাবা আসছে বাড়িতে? কতটা হাত দিয়ে দেখা একটু দেখি। অনেকটা, অনেক। এইটুখানি এইটুখানি না, এইটুকু একটু কোনটা সেটা দেখা, এতটুক